আম্মা ছোট স্যার আর ছোট ম্যাডামের বিয়েটা হয়ে গেলে আমাকে বিয়ে দিলে ভালো হতো না? এই তুমি বেশি কথা বলো, চুপচাপ বসো না বাবা। আজকে আমি একিন দেখা আবার কোনো গার্জিয়ান নাই দেখা আবার জোর করে একটা অযোগ্য পাত্র লোক বিয়ে দিয়ে দিতেছে খালাম্মা। এত কান্নাকাটির কি আছে? চুপচাপ বিয়েটা কর। বলেন না আপনি গাড়ি সাহেবকে। তোমরা জানি পাইছি চাকরি তোর দিকে ফিরে আসতাম না জীবন চল লাগতো না। আরে বজনু এত কথা বলো না তো। বিয়ের আসরে বসে ঝগড়াঝাটি সাফাসাফি বন্ধ। লক্ষ্মী ছেলের মতো পয়সা থাকো। কাজী সাহেব বিসমিল্লাহ বলে শুরু করেন। দিনমহর ধার্য করেন 20,101 টাকা লিখেন। 20 লাখ টাকা কি আপনার বাপে দিব? তাই ও কি শুরু করছে? তোমার বাপ তুমি কথা বলছে। কথা বলতে না ও চাইতেছে স্টাইল বাজাই দিব গানা বাজাই দিব বিয়েটা নষ্ট হয়ে যায় এটা হইতে দিব না। আপনি আমাকে তুই করে কথা বলছেন আপনি কি মনে করছেন হ্যাঁ আমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করবেন আমার রাগায় দিবেন আমি বিয়েটা নষ্ট করে দিব এত সহজ না হ্যাঁ বাকি কথা বলছেন না এই ব্যাপারটা আমি পরে দেখতেছি এখন বিয়ের সাথীটা তোর চাকরি আমি করব না প্লিজ। বিয়ের পরে চাকরি করবি না না আমি তোরে রাখবো না আর চাকরি না করলে বড়ি খাওয়াবি কি শোন এখন আমি তোর 22,000 টাকা বেতন দিই না বিয়ের পরে তোর বেতন হইব মাত্র 15,000 টাকা কারণ তোর বউ বিয়ের পরে তোর বউরে 3 বেলা আমারই খাওয়ান লাগবে আর হ্যাঁ তুই আমার বাসায় টুকটাকি কাজ করবি না সেই কাজগুলো এখন থেকে তোর বউ করবো তার মানে তোর বেতন থেকে চাইটা তোর বউ ওখানে চলে যাবো এখন থেকে তুই যা আমার বউ তোর চাকরি করবে না। বউ তুমি আর চাকরি করবা? আর তোর বিয়ে করছিস না বউকে তো সস। বুঝছি কাল সে বিয়ে করেন তো বউ বানাইলো তারপর কথা কম। বিসমিল্লাহির রহমানির রহিম কবুল পর কান্নাকাটি করতেছে বুঝি না কবুল বলো। কাঁদছিস কেন? কবুল বল। তুমি জঙ্গলে যাবো না যে একদম রাজকুমারের মতো বিয়ে করার লিগে কবল করে কনা করে যা।